মূত্রনালীর সংক্রমণ রোগ ঘটে, অর্থাৎ মূত্রথলি থেকে যেটা মূত্রনালী দুটোতেই যদি কোনো কারণে ইনফেকশন বা প্রদাহ হয়, তখন আমরা এটাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালীর সংক্রমণ বলে থাকি। এর কয়েকটি কারণ রয়েছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে ছেলেদের তুলনায় আসলে মেয়েদের মূত্রনালীর যে দৈর্ঘ্য সেটা তুলনামূলকভাবে কম। আর আরেকটা বেশি হচ্ছে যে মেয়েরা দেখা যাচ্ছে অনেক কাজে ব্যস্ত থাকে, বিভিন্ন কাজে ওর যখন পেশাবের বেগ আসে দেখা যাচ্ছে বাথরুমে সে যাচ্ছে না, অনেকক্ষণ ধরে এটাকে চেপে রাখছে, যার কারণে অনেকক্ষণ চেপে রাখার কারণে মূত্রথলিটাতে জমা হচ্ছে পেশাব এবং সেখান থেকে ব্যাকটেরিয়া বা জীবাণু সংক্রমণ হতে পারে। অনেক সময় নোংরা কাপড় যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু মূত্রনালীর সংক্রমণ হতে পারে। এর লক্ষণগুলো হচ্ছে যে প্রথমেই রোগী কমপ্লেন করবে যে আমার প্রস্রাবে জ্বালা পোড়া হচ্ছে, আবার কেউ কেউ বলবে যে আমার ঘন ঘন পেশাব হচ্ছে কয়েকদিন থেকে, আবার কেউ কেউ বলবে যে হ্যাঁ আমার মনে হচ্ছে যে আমি বাথরুমে গিয়েছি, অল্প পেশাব হচ্ছে কিন্তু আমার বেগ রয়েছে যে আরেকটু হবে। এই এই সিমটমগুলো নিয়ে, এবং অনেক ক্ষেত্রে যদি এই প্রদাহ বা ইনফেকশনের মাত্রাটা অনেক বেশি হয় তাহলে কিন্তু রোগী জ্বর নিয়ে আসে, কোমর ব্যথা নিয়ে আসতে পারে। প্রাথমিক চিকিৎসা হচ্ছে প্রথমে আমরা রোগীকে বলি আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন, তরল জাতীয় খাবার খাবেন। অবশ্যই চিকিৎসা দেওয়ার আগে আমাদের যেটা করে নিতে হবে যে তাকে কিছু পরীক্ষা করতে হবে, যে আমরা প্রস্রাবের পরীক্ষা করব, আমরা যেটা দেখে চিহ্নিত করি যে পাসেল বা যে জীবাণু থাকে সেটার মাত্রা কত, এবং অনেক সময় আমরা কালচার সেন্সিটিভ নামে আরেকটা পরীক্ষা করি যে কোন জীবাণু দ্বারা এই সংক্রমণ ঘটেছে। এটা একদম সুনির্দিষ্ট হতে পারলে আমাদের ভালো হয় কি যে কোন অ্যান্টিবায়োটিক এই অর্গানিজম বা এই জীবাণুর উপরে কাজ করবে, সেটা জেনে নিয়ে আমরা চিকিৎসাটা দিয়ে থাকি। তো সেক্ষেত্রে সেই অনুযায়ী কোন রোগের কোন অ্যান্টিবায়োটিক লাগবে আমরা নির্ধারণ করে থাকি।